তা পরান না, এই বিয়েটা তাহলে পাকা করে ফেলি, কি বলো? তা করো, কিন্তু শিবের মহাগত হয়েছে, সবে তো 3 মাস, বছর না কাটলি। সে তুমি চিন্তা করুনি পরান্দা, বিয়ে বছর খানেক পরেই হবে খন, পাকা তো করে ফেলি। বাবা, গণেশকে একটু দেখুন তো। যাই, রান্নাঘরে যাই। যাও যাও বৌমা। কাশিটা তো ভালোই মাইরেছে। তা কবরেজকে দেখালেই তো পারেন নাকি? বড় সড়ো রোগ না বাঁধালে কি ছাড়বেন না? দেখিয়েছি বৌমা, ওষুধও খাচ্ছি, কমছে তাহলে। বুঝেছি বুঝেছি, আমার দুর্গতি আরো বাড়লো। আর গণেশ, তুই আমার কাছে থাক। চল চল আমার সাথে। না, আমি দাদুর কাছেই থাকবো। দাদুর কাছে গল্প শুনবো। ও না রে বাবা, আর গল্প টল্প শুনতে হবে না। চল আমার সাথে চল। না, আমি যাবো না। যাবি নে? আবার মুখের ওপর কথা, দৌড়। বাপটা মনে হয় শয্যা নিল, যেমন কাশি গায়ে তেমনি জ্বর, আবার কাঁপুনিও দিচ্ছে। সেটাই তো চিন্তার কথা, কি যে হবে। তাই তো ভাবছি গো, কাল ভাবছি বউয়ের কবরেজকে একবার ডেকে আনবো, জানো। ও, তুমি বুঝি ওই চিন্তাই করছো? যেমন তোমার বুদ্ধি, বলি ও রোগ আর ভালো হবে ভেবেছো? হ্যাঁ, কেন কেন ভালো হবে না কেন? কাল রোগ গো, কাল রোগ। তোমার বাপকে ক্ষয় রোগে ধরেছে। কি বলছো গো? তা তুমি কি করে বুঝলে? তুমি কি কবরেজ নাকি? আরে বাবা, কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত। এ আর ওই কাল রোগ না হয়ে পারে না, বুঝলে? এটুকু বুঝতেই কি আর কবরেজ লাগে? হ্যাঁ, তাহলে তো সত্যি খুব চিন্তার কথা। তা না হলে আর বলছি কি, ও বুড়ো নিজেও মরবে, আমাদেরও মারবে। এই রোগ বড় ছোঁয়াচে গো। হ্যাঁ, কি বলছো? তবে তবে উপায়? গণেশটা তো দাদু দাদু করি পাগল। ছেলেটাকে যদি বাঁচাতে চাও, যা বলি মন দিয়ে শোনো। একটা উপায় করেছি। কি উপায়?